চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখবেন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন উপকার পাবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ। বারবার এই আমলটা আপনি করতে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, বেশি সময় নষ্ট হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে, আর টাকা তো খরচ করতে হবে না। একবার করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যায়, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বসে তারপর আমলটি দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলোর মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা সমাধান করে দেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন এবং কেন চোখ বন্ধ করে করলেন, বলে দেব আগে আমলটি করা শেষ হোক। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখায় নিয়ম অনুযায়ী সেই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। আয়াতুল কুরসির অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনাকে জিন শয়তান তো ধরতেই পারবে না, এবং চোর ডাকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন। অর্থাৎ সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, একেবারে নিরাপদে আপনি থাকতে পারবেন। তারপরে যে কোনো কাজের শুরুতে আয়াতুল কুরসি পাঠ করে কাজ শুরু করবেন, রব্বে কারীম সহজ করে দেবেন। এই জন্য আয়াতুল কুরসি বেশি বেশি আপনি পাঠ করবেন। আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন। আপনার যদি মুখস্থ না থাকে, অনেক জায়গায় আয়াতুল কুরসি দরকার হয়। 5 ওয়াক্ত নামাজের পর যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। জান্নাত এতটুকু দূর যে মৃত্যুর মধ্যে বাধা হয়ে রয়। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন কত গুরুত্ব এবং ফজিলত আয়াতুল কুরসি। এজন্য প্রত্যেক নামাজের পর তো আপনি পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত ফজিলত আপনাকে দান করবেন। তো চোখ বন্ধ করে 3 বার পাঠ করলে কি হয় আমি বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি শুনে শুনে মুখস্থ করবেন, বা আপনি শুনে শুনে ওইভাবে আমলটি করতে পারেন। যদি আপনার মুখস্থ না থাকে আয়াতুল কুরসি, তাহলে আপনি কোরআন শরীফ দেখে দেখে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে কি করবেন? ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. পাঠ করা শেষ করো। প্রিয় ভাই বোন, আমি চোখ বন্ধ না করে আমলটি করেছি, আপনি যখন আমল করবেন চোখ বন্ধ করে করবেন। এভাবে যখন 3 বার পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি শেষে এভাবে হাতে ফুদিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে দুটি ফু দেবেন, দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো কেন আপনি চোখ বন্ধ করে আমল করলেন, তারপরে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য করলেন আমলটি। আপনি যদি চোখ বন্ধ করে আমল করেন, তাহলে আমলটির দিক মনোযোগ আসবে। চোখ খোলা রেখে যদি আমল করেন, তাহলে দুনিয়ার সব খেয়াল আপনার মধ্যে চলে আসে, আমলটি আপনি ভালো করে করতে পারবেন না। এই জন্য চোখ বন্ধ করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, সব ইবাদত, সব আমল কিন্তু আবার চোখ বন্ধ করে করা যাবে না, আপনাকে খেয়াল করতে হবে। তো কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, এভাবে যদি আপনি আমল করে, এভাবে আয়াতুল কুরসি পাঠ করে যদি ফু দিতে পারেন, আপনার কাছে জিন শয়তান আসতে পারবে, পালাতে বাধ্য হবে, আপনাকে দেখেই পালাবে। প্রিয় ভাই বোনেরা, অনেক ডিস্টার্ব যদি আপনাকে করে থাকে, তাহলে আর ডিস্টার্ব করবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে এভাবে পাঠ করে শরীরে ফু দিবেন, শরীর মুছবেন, অসহায় করবেন, ঝাড়বেন শরীর, দেখবেন আপনার শরীর একেবারে হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, অসংখ্য নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।